তিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জান এবং মাল খরচ করেছেন। তিনি একজন মক্কার বিশিষ্ট সাহাবী ছিলেন। হিজরতের পরে যখন তিনি মদিনায় ব্যবসা বাণিজ্য করলেন, মোটামুটি অনেক অর্থ সম্পদ হয়ে গেল। তিনি এই অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 8 দিনার সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এইভাবে ইসলামের জন্য প্রচুর সম্পদ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 8 দিনার দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করে দিলেন, তখন মুনাফিকরা কানাঘুষা শুরু করলো। মুনাফিকরা বলতে লাগলো, আব্দুর রহমান একজন রিয়াকার লোক দেখানোর উদ্দেশ্যে তিনি দান করে থাকে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনুল কারীমে আয়াত করলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহু আকবার। মুমিন পুরুষদের জন্য এবং যারা মুমিন পুরুষ আর মুমিন নারী বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু এবং সহযোগী। সুবহানাল্লাহ। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। তারা নামাজ আদায় করে, 2 নম্বরে তারা যাকাত দেয়, 3 নম্বরে ইউতিউন আল্লাহ ওয়া রাসূলহু, তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। সুবহানাল্লাহ। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দেন, ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 দিনার দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করে দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহগার হতে যাচ্ছে, কারণ তিনি তো তার পরিবার পরিজনদের জন্য রেখে যাচ্ছেন না। এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, তুমি তোমার পরিবার পরিজনদের জন্য কি রেখে এসেছো? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ।